স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের এই কিউআই আরমান চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা জানবো শেষ জামানা নিয়ে, যা আপনারা অবাক হবেন এমন তথ্য মনে হয় না কেউ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের নিদর্শন হিসেবে এমন কিছু বিষয়ের কথা বলে গেছেন, যা আমরা এখন আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। শেষ জামানায় মানুষের চরিত্রের অবক্ষয় যে চরম পর্যায়ে পৌঁছাবে, তবে একটি অন্যতম মাধ্যম হলো পর্নোগ্রাফি। আজ আমরা কথা বলবো কিভাবে শয়তান প্রযুক্তির মাধ্যমে আমাদের ঈমান ছিনিয়ে নিচ্ছে এবং এই ফিতনা থেকে বাঁচার উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অশ্লীলতা ও ব্যভিচার প্রকাশ্যে ছড়িয়ে পড়বে। বুখারী ও মুসলিম। আগে মানুষ পাপ করতে লুকিয়ে, এবং প্রযুক্তি সেই পাপকে ঘরের ভেতরে সহজলভ্য করে দিয়েছে। এটা কি কিয়ামতের সেই ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত নয়? আগের যুগের ফিতনা ছিল শারীরিক, বর্তমান যুগের ফিতনা হলো মানসিক ও আত্মিক। এটি মানুষের চিন্তা শক্তির পঙ্গু করে দিচ্ছে। বিজ্ঞান বলছে, পর্নোগ্রাফি মস্তিষ্কের সেই অংশকে ধ্বংস করে যা আমাদের ধৈর্য এবং নৈতিকতা নিয়ন্ত্রণ করে। এটি মানুষের অন্তরে কালো দাগ ফেলে দেয়। একটি হাদিসের সারমর্ম, যখন মানুষ পাপ করে, অন্তরে একটি কালো দাগ পড়ে। ক্রমাগত পর্ণ দেখতে অন্তর পুরোপুরি পাথরের মতো হয়ে যায়। এটি পরিবার প্রথা ভেঙে দিচ্ছে, দাম্পত্য জীবনে অশান্তি এবং মানুষের ব্যক্তিত্ব ধ্বংস করার পেছনে এটির প্রধান কারণ। শয়তান সরাসরি আপনাকে পাপ করতে বলেন না, সে প্রথমে কৌতূহল সৃষ্টি করে। একটি ক্লিক, তারপর আরেকটি, এভাবেই শুরু হয় ধ্বংসের যাত্রা। একাকিত্ব। আপনি যখন একা থাকেন, শয়তান তখন আপনাকে সবচেয়ে বেশি প্রলুব্ধ করে। স্মার্টফোন এবং শয়তানের প্রধান অস্ত্র। গাফেলতি। আমরা মনে করি এটা ছোট পাপ, কিন্তু এই ছোট পাপই একদিন কবিরা গুনাহে অভ্যস্ত করে ফেলে, যা মানুষকে ঈমান থেকে বিচ্যুত করে দেয়। ডিজিটাল ডিটক্স। ফোন ব্যবহারের সময়সীমা কমিয়ে আনা এবং অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করা। সতর্ক, আপনার বন্ধু বা চারপাশের পরিবেশে যদি অশ্লীলতা লিপ্ত থাকে, তবে সেখান থেকে সরে আসা। তওবা ও ইবাদত করা। আল্লাহর দরবারে ফিরে আসা। তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করা। হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করো। বিকল্প বিনোদন। বই পড়া, দিনী আলোচনা শোনা বা গঠনমূলক কাজে সময় ব্যয় করা। পরিশেষে, শেষ জামানায় টিকে থাকতে হলে স্রোতের বিপরীতে চলতে হবে। আপনি যদি আজ নিজেকে সংশোধন না করেন, তবে কাল দেরি হয়ে যাবে। আজকের ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, যাতে অন্য কোনো ভাই বোন এই অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারে। শেষ কথা, মনে রাখবেন, আল্লাহ আপনার প্রতিটি কাজ দেখছেন। হেদায়েত পাওয়ার জন্য ইচ্ছা শক্তি যথেষ্ট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।